আসসালামু আলাইকুম। কিছু পারি না ইংরেজি কোর্সে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শুভ আলী, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউন। আমরা পূর্ববর্তী ক্লাসে নাউনের যে বেসিক ক্লাসিফিকেশনটা ছিল সেই ক্লাসিফিকেশনটা দেখেছি। যদি সেই ক্লাসটা না করে থাকো তাহলে পূর্ববর্তী ক্লাসটি দেখে আসার জন্য অনুরোধ করছি, কারণ ওই ক্লাসটি না করে এসে এই ক্লাসটি দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না। আমরা আগে ক্লাসে আলোচনা করেছি যে কি দেখা এবং না দেখার ভিত্তিতে যে নাউন যে দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং যে কনক্রিট নাউনের মধ্যে যে চারটা ভাগ রয়েছে, কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং কালেকটিভ নাউন, সেই নাউনগুলো নিয়ে আমরা আলোচনা করেছি বা সেই ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব নাউনের আরেকটি ক্লাসিফিকেশন নিয়ে, সেটা হচ্ছে গণনার ভিত্তিতে নাউন হচ্ছে দুই প্রকার। গণনা করার ভিত্তিতে নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে নন কাউন্টেবল নাউন। তো এই নামের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছি যেটা যে নাউনটা আমরা গণনা করতে পারবো সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর যেটা গণনা করতে পারবো না সেটা হচ্ছে কি নন কাউন্টেবল নাউন। দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমে কাউন্টেবল নাউন এবং নন কাউন্টেবল নাউনের মধ্যে যে বেসিক যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। যে কি কাউন্টেবল নাউন হচ্ছে কি গণনা করা যাবে, কাউন্টেবল নাউন কি করা যাবে, গণনা করা যাবে। কিন্তু নন কাউন্টেবল যে নাউনটা রয়েছে সেটা হচ্ছে আমরা গণনা করতে পারবো না, কিন্তু চাইলে পরিমাপ করতে পারবো। যেমন আমরা বলেছিলাম কি ম্যাটেরিয়াল নাউনের মধ্যে আমরা সে কথাটা বলেছিলাম যে কি যে নাউনটা আমরা গণনা করতে পারবো না কিন্তু চাইলে কি পরিমাপ করতে পারবো, সেটা হচ্ছে সেই ধরনটা হচ্ছে নন কাউন্টেবল নাউনের, যে আমরা চাইলে সেটা গণনা করতে পারবো না কিন্তু আমরা কি করতে পারবো, পরিমাপ করতে পারবো। আর কাউন্টেবল নাউনের আমরা কি করতে পারবো, সেটা গণনা করতে পারবো। কাউন্টেবল নাউনে আমরা আর্টিকেল হিসেবে এ এবং এন ব্যবহার করতে পারবো, কিন্তু নন কাউন্টেবল নাউনে আমরা এ এবং এন আর্টিকেল বসাতে পারবো না। তবে নির্দিষ্ট করে যদি বলি সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, দা ব্যবহার করতে পারবো। বিশেষ ক্ষেত্রে যদি আমরা নির্দিষ্ট করে দিই তাহলে আমরা কি দা ব্যবহার করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা নন কাউন্টেবল নাউনে কেন এ বা এন ব্যবহার করতে পারবো না। আচ্ছা, আমরা আগেই বললাম যে কি নন কাউন্টেবল নাউন গণনা করা যায় না। এ বা এন মূলত কিভাবে কিভাবে ব্যবহার করা হয়, একটি অর্থে ব্যবহার করা হয়। এ বা এন হচ্ছে একটি অর্থে ব্যবহার করা হয়। যেহেতু আমরা নন কাউন্টেবল নাউন একটি নাকি দুটি নাকি তিনটি বা অধিক এটা আমরা গণনা করতে পারি না, সেজন্য আমরা চাইলেই নন কাউন্টেবল নাউনে এ বা এন ব্যবহার করতে পারবো না। আমরা যদি নন কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল হিসেবে এ এবং এন ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের সেই স্ট্রাকচারটা কি হবে, ভুল হবে। এখন আমরা কি বলি যে কাউন্টেবল নাউনে সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই ফর্ম আছে। সিঙ্গুলার এবং প্লুরাল নাউনে কি আছে, দুইটা ফর্মই আছে। কিন্তু নন কাউন্টেবল নাউনে শুধুমাত্র সিঙ্গুলার ফর্ম আছে, এটা কোনো প্লুরাল ফর্ম হবে না। তাহলে আমরা আমরা যদি একটা নন কাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করতে চাই তাহলে অবশ্যই সেটা ভুল হবে। আমাদের প্রশ্ন কিন্তু এইভাবেই হবে যে একটা নন কাউন্টেবল নাউনের সাথে একটা প্লুরাল প্লুরাল ভার্ব লাগিয়ে দিয়েছে বা নন কাউন্টেবল নাউনকে প্লুরাল করে দিয়েছে, এটা আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে, যেটা ভুল হয়েছে কিনা সেটা আমরা খুঁজে বের করতে হবে। তো এই যে আমরা যে কথাটা বললাম যে কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউনের যে বিষয়টা বললাম সেটা নিয়ে আমরা একটা এক্সারসাইজ করলে সেটা বিস্তারিত বুঝতে পারবো। তো দেখি যে আনকাউন্টেবল গুলো নাউন রয়েছে, আনকাউন্টেবল নাউন বলতে যেগুলো আমাদের মনে হয় যে আমরা গণনা করতে পারবো কিন্তু পারি না, এগুলো আমরা পরিমাপ করতে পারি, সেগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তার মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট যে আনকাউন্টেবল নাউন গুলো রয়েছে যেগুলো আমাদের ভর্তি পরীক্ষায় আসে সেগুলো হচ্ছে আমরা এখানে উল্লেখ করেছি যে অ্যাকোমোডেশন, অ্যাডভার্টাইজিং, অ্যাডভাইস, পেয়ার, ব্রেড, চাইল্ডহুড, চকলেট, কফি, কারেজ, এডুকেশন, ইকুইপমেন্ট, ফেম, ফুড, ফ্রিডম, ফান, ফার্নিচার, হেয়ার, হেলথ, হোমওয়ার্ক, ইনফরমেশন, ইন্টেলিজেন্স, জোস, প্রোগ্রেস, পভার্টি, পেপার, নিউজ, মিউজিক, মানি, মিল্ক, লাগেজ, লাক, লাভ, নলেজ, রেইন, রিচার্জ, রাইস, রাবিশ। এই যে প্রতিটা ওয়ার্ড যে আমরা লিখেছি, প্রতিটা ওয়ার্ড হচ্ছে কি সব থেকে ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন। যদি আমার আনকাউন্টেবল নাউন আসে তাহলে এগুলোর মধ্যে থেকে আসবে। আমরা কিভাবে সহজে আনকাউন্টেবল নাউন মনে রাখতে পারি সেই জন্য আমাদের আরেকটি ক্লাস থাকবে, যে ক্লাসটা আমি যে আই বাটনে দিয়ে থাকবো এবং এই ভিডিওর যে ডিসক্রিপশনে থাকবে। তো এই ভিডিওটি দেখার পরে সেই আনকাউন্টেবল নাউনের যে গল্পের মাধ্যমে যে আনকাউন্টেবল নাউন শেখা যায় সেই ক্লাসটা দেখে আসার জন্য অনুরোধ করছি, যাতে সহজে আমরা আনকাউন্টেবল নাউন মনে রাখতে পারি। তো আমরা একটা এক্সারসাইজ দেখি।
যে এই যে আমরা এখানে 4টি সেন্টেন্স রেখেছি, আমাদের প্রশ্ন হবে এরকম যে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এই যে 4টা সেন্টেন্স রেখেছি, এই 4টা সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট এবং কোনটা ইনকারেক্ট সেটা আমাদের আইডেন্টিফাই করে দেখাইতে হবে। তো আমরা দেখি প্রশ্নটা কি রিলেটেড আসছে এটা আমাদের আগে ধরতে হবে। তো দেখো এই যে এখানে ইনফরমেশন একটা কি নাউন না, একটা নাউন, এবং এটা একটা কি আনকাউন্টেবল নাউন বা নন কাউন্টেবল নাউন হচ্ছে একটা ইনফরমেশন। তো এই যে নন কাউন্টেবল নাউনের যে রুলস, সেই রুলস অনুসারেই কিন্তু আমাদের এখানে কোশ্চেনটা দেওয়া হয়েছে। দেখি যে ইনফরমেশন যে যেহেতু একটা নন কাউন্টেবল নাউন, সেই নন কাউন্টেবল নাউনের পূর্বে অবশ্যই একটা কি সিঙ্গুলার ভার্ব থাকবে নাকি? যেহেতু নন কাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম হয় না, সেহেতু প্লুরাল ফর্ম নাই, সেহেতু তার কোনো প্লুরাল ভার্ব আমরা ব্যবহার করতে পারবো না। অবশ্যই আমরা একটা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে যেখানে যেখানে প্লুরাল ভার্ব দেওয়া আছে সেটা আমরা বাদ দিয়ে দিই। প্লুরাল ভার্ব দেওয়া আছে কোথায়? এই যে একটা হ্যাভ, এটা প্লুরাল ভার্ব, এটা আমরা কি করে দিব? বাদ। এটা আমাদের বাদ। এখন থাকলো হচ্ছে, এবং আরেকটা হ্যাভ দেওয়া আছে, এই দুইটা আমাদের বাদ। যেহেতু যেহেতু এটা একটা যেহেতু হচ্ছে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়ে থাকে, সেজন্য এখানে কোনো প্লুরাল ভার্ব ব্যবহার করতে পারবো না। সেজন্য অপশন বি এবং সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা কি বাদ হয়ে গেল। শুধু থাকলো আমাদের এ আর ডি। দেখি এখানেও হ্যাজ রয়েছে, এখানেও সিঙ্গুলার ভার্ব, এখানেও সিঙ্গুলার ভার্ব, এবং সিঙ্গুলার ভার্ব থাকা সত্ত্বেও আমরা বলেছি নন আনকাউন্টেবল নাউনের মধ্যে আমরা কোনো কি করবো না, আর্টিকেল ব্যবহার করব না। আর্টিকেল ব্যবহার না করে সবচেয়ে উত্তম। যেহেতু এখানে হ্যাজের পরে এখানে একটা আর্টিকেল রয়েছে, সেহেতু এটা একটি ভুল হবে। যেহেতু হ্যাজের পরে এখানে কোনো ইনফরমেশনের পূর্বে কোনো আর্টিকেল নাই, সেজন্য উত্তর এ হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তবে ডি নাম্বার উত্তরটিও হবে, কেন? কারণ আমরা ইনফরমেশনটাকে যদি এই নন কাউন্টেবল নাউনকে যদি নির্দিষ্ট করে যদি বলতে চাই যে এই ইনফরমেশনটাই আছে কিনা, যদি দ্বারা বোঝাই, তাহলে সেটা ভুল হবে না। তবে সবথেকে গ্রহণযোগ্য হবে আমাদের কোনটা? অপশন এ। তো আমরা আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের ব্যবহারের পূর্বে কিছু কি করতে চাই, আমরা ডিটারমিনার গুলো ব্যবহার করে থাকি। সেই ডিটারমিনার গুলো আমাদের মনে রাখতে হবে। যে কাউন্টেবল নাউনের পূর্বে শুধু আমরা কাউন্টেবল যে ডিটারমিনার গুলো আছে সেগুলাই বসাবো, এবং আনকাউন্টেবল যে নাউন আছে, আনকাউন্টেবল নাউন বা নন কাউন্টেবল নাউন, সেই নাউনের আগে শুধুমাত্র আনকাউন্টেবল বা নন কাউন্টেবল ডিটারমিনারই বসাবো। আমরা যদি একটা আনকাউন্টেবল নাউনের পূর্বে একটা কাউন্টেবল ডিটারমিনার বসাই, তাহলে সেটা হবে কি ভুল। সেটা আমাদের গ্রামার অনুযায়ী ভুল। যেমন কাউন্টেবল ডিটারমিনার কোনগুলা? মেনি। আমরা যদি আনকাউন্টেবল ব্যবহার করি সেটা হবে কি মাছ। কাউন্টেবল এ ফিউ, আনকাউন্টেবল এ লিটল, countable a number of, uncountable a bit, a large number of, a large amount of, a majority of, a large quantity of, several, a plenty of। আর আমরা চাইলে all, enough, some, any, a lot of, এই যে কয়েকটি কোয়ান্টিফায়ার রয়েছে বা সেগুলো আমরা চাইলে কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটিতেই ব্যবহার করতে পারি। তো আমরা একটা প্রশ্নের মাধ্যমে আজকে ক্লাসটা শেষ করতে যাচ্ছি। কি প্রশ্নটা? যে প্রথম থেকে যে ক্লাসটা করলাম যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল এর মধ্যে, সেই সকল লেকচারের উপরেই এই প্রশ্নটা দেওয়া আছে যে এই সেন্টেন্সটার মধ্যে আমাদের 4টা অপশন দিয়েছে, অপশন এ, অপশন বি, অপশন সি এবং অপশন যে এই 4টা যে অপশন দিয়েছি তার মধ্যে কোন অপশনটা সঠিক সেটা আমাদের খুঁজে বের করতে হবে, এবং একের অধিকও ঠিক হইতে পারে, একের অধিকও ভুল হইতে পারে, সেটা আমরা খুঁজে বের করব। দেখি এই যে টাইমটা আমাদের কি একটা নন কাউন্টেবল নাউন, একটা কি নন কাউন্টেবল নাউন, আমরা এটা গুনতে পারবো না। আর আমরা জানি নন কাউন্টেবল নাউন সবসময় কি হিসেবে ব্যবহৃত হয়? নন কাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে যেহেতু সিঙ্গুলার নাউন, আমরা ভার্বটা বসাতে হবে কি সিঙ্গুলার। নাউন যদি হয় সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার নাকি? তো এইখানে যেখানে যেখানে আমাদের প্লুরাল ভার্ব আছে সেই অপশনগুলো আমরা চোখ বেঁধে মানে চোখ বন্ধ করে কেটে দেব। তাহলে এখানে আমাদের প্লুরাল ভার্ব আছে কোথায়? যে হ্যাভ, এটা প্লুরাল ভার্ব, তাহলে এটা বাদ, এটাও বাদ। অপশন এ এবং অপশন সি হচ্ছে ভুল। তাহলে আমাদের কাছে থাকলো অপশন বি এবং অপশন ডি। তো এখানে দেখি হ্যাজ, এখানেও হ্যাজ আছে, এখানেও হ্যাজ আছে, এইটুকু ঠিক আছে। পার্থক্যটা লেগেছে আমার কোথায়? এখানে ম্যানি দেওয়া আছে, টাইমের পূর্বে ম্যানি, এবং এখানেও আমরা কিন্তু টাইমের পূর্বে ম্যানি রয়েছে, এখানে আমরা ভুল দিয়েছি। আচ্ছা আমরা
অপশন এখানে দিব কি মাস, ম্যানির পরিবর্তে যদি আমরা মাস দিই তাহলে আমরা উত্তর বের করি যে আসলে ম্যানি হবে নাকি মাস হবে। যেহেতু টাইম একটা কি আনকাউন্টেবল নাউন বা নন কাউন্টেবল নাউন, তারপরে অবশ্যই আমাদের একটা কি নন কাউন্টেবল ডিটারমিনার বসাতে হবে। তো নন কাউন্টেবল নাউনের ডিটারমিনার হলো মাছ, সেই জন্য টাইমের পূর্বে কি হবে মাছ হবে। আমরা যদি টাইমের পূর্বে ম্যানি বসাই তাহলে উত্তরটি হবে ভুল। তো আজকে ক্লাসটা যেটুকু আমরা বুঝতে পারলাম, যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন কি? কাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনটা আমরা গণনা করতে পারবো, আর নন কাউন্টেবল নাউন হচ্ছে যেটা আমরা গণনা করতে পারবো না কিন্তু পরিমাপ করতে পারবো। নন কাউন্টেবল নাউনে আমরা আর্টিকেল এ এবং এন ব্যবহার করতে পারবো, কিন্তু নন কাউন্টেবল নাউনে এ এন ব্যবহার করতে পারবো না। তবে নির্দিষ্ট করার ক্ষেত্রে আমরা কি করতে পারবো, দা ব্যবহার করতে পারবো। এবং আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে, এবং নন কাউন্টেবল এবং যে কাউন্টেবল নাউন সেটা সব সিঙ্গুলার বা প্লুরাল দুইটা ফর্মে কি হতে পারে ব্যবহার হতে পারে। এবং মোস্ট যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে যে কাউন্টেবলের যে ডিটারমিনেন্টটা রয়েছে সেই কাউন্টেবলের ডিটারমিনেন্টটা কাউন্টেবল নাউনের পূর্বেই বসবে, এবং নন কাউন্টেবল নাউনের যে ডিটারমিনেন্টটা রয়েছে সেটা নন কাউন্টেবল নাউনের পূর্বেই বসবে। আমরা চাইলেও কাউন্টেবল নাউনের ডিটারমিনেন্টটা নন কাউন্টেবল নাউনের পূর্বে বসাতে পারবো না। তো মানে কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউনটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস। কেন ইম্পর্টেন্ট ক্লাস? কারণ নাউন থেকে যদি পার্টস অফ স্পিচের নাউন থেকে কোনো প্রশ্ন হয়ে থাকে তাহলে সব থেকে প্রশ্ন বেশি আসার সম্ভাবনা হচ্ছে একটা হচ্ছে কালেকটিভ নাউন, একটা হচ্ছে কি কালেকটিভ নাউন থেকে, আর একটা আসবে এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই নাউন থেকে। তো এই দুইটা টপিকস খুব ভালোভাবে শেষ করতে হবে যদি নাউন রিলেটেড কোনো প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে দিতে চাই। তো আমরা কিভাবে সহজে নন কাউন্টেবল নাউন মনে রাখতে পারবো, এই ভিডিওর আমরা লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে থাকবো, এবং এখানে এই আই বাটনে দিয়ে রাখবো। এই ক্লাসটা সবাই করে নেবে। আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।